আসসালামু আলাইকুম এভরিওয়ান। সূরা কাহাফের তরজমা ও তাফসীর বর্ণনা করব। সূরা কাহাফ আয়াত সংখ্যা ১১০। ১ নম্বর আয়াতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজ বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো রকমের বক্রতা রাখেননি। আয়াত নম্বর ৯ বলা হয়েছে, তুমি কি মনে করো গুহা ও রকিমবাসীরা আমার নির্দেশগুলির মধ্যে বেশি বিস্ময়কর? অর্থাৎ কয়েকজন যুবক এক মুশরিক রাজার আমলে তাওহীদে বিশ্বাসী ছিল। এ কারণে তাদের ওপর রাজার রোষ দৃষ্টি পড়ে। তাই তারা নগর ছেড়ে একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে গভীরভাবে নিদ্রাচ্ছন্ন করে দিলেন। সেই গুহায় তারা ৩০৯ বছর পর্যন্ত ঘুমের ভেতর পড়ে থাকল। আল্লাহ তাআলার কুদরতে কি মহিমা, এতটা দীর্ঘকাল ঘুমিয়ে থাকা সত্ত্বেও তাদের জীবন সম্পূর্ণ সহি সালামত থাকে। তাদের দেহে বিন্দুমাত্র পচন ধরেনি। ৩০৯ বছর পর যখন তাদের চোখ খুলল, তখন তারা ধারণাই করতে পারেনি এত দীর্ঘ সময় তারা ঘুমিয়েছিল। সুতরাং যখন ক্ষুধা অনুভব হলো, নিজেদের একজনকে খাদ্য কেনার জন্য শহরে পাঠালো, তবে সতর্ক করে দিল যেন সাবধানে থাকে, রাজার লোক যেন জানতে না পারে। ওইদিকে আল্লাহ তাআলার ইচ্ছায় এই ৩০০ বছরের ভেতরে সেই জালেম রাজার মৃত্যু ঘটেছিল। তারপর বিশুদ্ধ আকীদা বিশ্বাসে একজন ভালো রাজা সিংহাসন লাভ করেছিলেন। এ যাবৎ কালের ভিতর পরিবেশ পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। এই অবস্থায় যে ব্যক্তি শহরে গিয়েছিল এবং খাদ্য কেনার জন্য সেই ৩০০ বছর আগের পুরনো মুদ্রা দিল, দোকানি যখন সেই মুদ্রা দেখল, তখন একে একে সমস্ত ঘটনা প্রকাশ পেল। বুঝতে বাকি রইল না যে যুবক দল একসাথে ৩০০ বছর ঘুমের ভেতর পার করেছে। নতুন রাজা ঘটনা জানতে পেরে তাদেরকে অত্যন্ত সম্মানজনকভাবে নিজের কাছে ডেকে নিলেন। পরিশেষে তখন তাদের ওফাত হয়ে গেল। এখানে ওফাত মানে মৃত্যু বুঝিয়েছে। সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন। খ্রিস্টানদের সম্প্রদায়ের কাছে এই ঘটনা তো ঘুমন্ত নামে প্রসিদ্ধ। বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড গিবন রোমান সাম্রাজ্যের উত্থান ও পতন নামক প্রসিদ্ধ গ্রন্থে বলেন, সেই রাজার নাম ছিল ডোসিস। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদের ওপর সে কঠিন জুলুম নির্যাতন চালাতো। আর এই ঘটনাটি ঘটেছিল তুরস্কের আফসুস নামক শহরে। সেই ন্যায়পরায়ণ রাজার আমলে তাদের ঘুম ভেঙেছিল। গিবনের বর্ণনা অনুযায়ী তার নাম থিওডোসিস। মুসলিম ঐতিহাসিক ও মুফাসসিরগণ ঘটনার যে বিবরণ দিয়েছে তা গিবনের বর্ণনার কাছাকাছি। তারা জালেম রাজার নাম বলেছিলেন ডিকিয়ানুস। কোনো আধুনিক গবেষণার মতে এই ঘটনা ঘটেছিল জর্ডানের রাজধানী আম্মানের নিকটবর্তী এক স্থানে। সেখানে একটি গুহার ভিতর কয়েকটি লাশ এখনো বিদ্যমান রয়েছে। আমি আমার জাহানের দিদা নামক সফরনামায় তাদের সেই গবেষণা প্রতিবেদন সবিস্তারে উল্লেখ করেছি। কিন্তু এসব মতামতের কোনোটাই এমন প্রমাণ সিদ্ধ নয় যার ওপর পরিপূর্ণ নির্ভর করা যেতে পারে। কুরআন মজিদের রীতি হলো ঘটনার কেবল শিক্ষণীয় অংশটুকু বর্ণনা করা। তার অতিরিক্ত ঘটনার খুঁটিনাটি বিবরণ সে কখনো দেয় না। কাজেই আমাদের তার পেছনে পড়ার কোনোই দরকার নেই। সেই যুবক দল গুহায় আশ্রয় নিয়েছিল বলে তাদেরকে আশাবে কাহাব, গুহাবাসী বলা হয়। এতটুকু তো স্পষ্ট। কিন্তু তাদেরকে রকিমবাসী বলার কারণ কি, এ সম্পর্কে মুফাসসিরদের মধ্যে মতভিন্নতা রয়েছে। কারো মতে রকিম হলো সেই গুহার নিচের উপত্যকার নাম। কেউ বলেন রকিম হলো ফলকলিপি। যুবক দলটি মারা যাওয়ার পর একটি ফলকে তারা নাম পরিচয় লিখে দেওয়া হয়েছিল, তাই তাদেরকে আসহাবুর রকিমও বলা হয়। আবার কেউ মনে করেন তারা যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন সেই পাহাড়টির নাম ছিল রকিম। আল্লাহ তাআলাই ভালো জানেন। যারা সেই যুবক দলটি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল, তারা একথাও বলেছিল যে তাদের ঘটনা বড়ই আশ্চর্যজনক। এই আয়াতে তাদের সেই কথারই বরাত দিয়ে বলা হয়েছে, আল্লাহ তাআলা অসীম কুদরত ও ক্ষমতার অধিকারী। তার কুদরতের প্রতি লক্ষ্য করলে এই ঘটনা অতি বিস্ময়কর কিছুই নয়, কেননা তার কুদরতের কারিশমা তো অগণন। সে কারিশমার তালিকায় এর চেয়েও বেশি বিস্ময়কর ও বহু ঘটনা রয়েছে। সূরা কাহাফের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং আমি তাদেরকে কানে চাপড় মেরে কয়েক বছর গুহার ভেতর রাখলাম। কানে চাপড় মারা এটি একটি আরবি বচন। এর অর্থ গভীর নিদ্রা চাপিয়ে দেওয়া। এর তাৎপর্য হলো মানুষ ঘুমের শুরুভাগে কানে শুনতে পায়। কানে শোনা বন্ধ হয় তখনই যখন গভীর ঘুম হয়ে যায়। সূরা কাহাফের আয়াত নম্বর ১২তে বলা হয়েছে, তারপর তাদেরকে জাগিয়ে দিলাম। এটা লক্ষ্য করার জন্য যে তাদের দুই দলের মধ্যে কোন দল নিজেদের ঘুমে থাকার মেয়াদকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। অর্থাৎ
সামনে আসছে। জাগ্রত হওয়ার পর যুবক দল পরস্পর বলাবলি করতে লাগলো তারা কতক্ষণ ঘুমিয়েছিল। 12 নম্বর আয়াতের ইঙ্গিত সেদিকেই দেয়। সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, সেই গুহাটি এমন ছিল যে তুমি সূর্যকে তার উদয়কালে দেখতে পেতে তা তাদের গুহার ডান দিক থেকে সরে চলে যায় এবং অস্তকালে বাঁ দিক থেকে তার পাশ কেটে যায়। অর্থাৎ গুহাটির অবস্থান স্থল এমন ছিল তাতে রোদ ঢুকতো না, সকালবেলা সূর্য ডান দিক থেকে এবং বিকালবেলা বাম দিক থেকে ঘুরে যেত। এভাবে তারা রোদের তাপ থেকে রক্ষা পেত। আর এতে করে যেমন তাদের দেহ ও কাপড় নষ্ট হতে পারেনি, তেমনি কাছাকাছি স্থানে রোদ পড়ার কারণে তারা আলো ও উষ্ণতার উপকার লাভ করত। পরে যাটা আল্লাহ যাকে হিদায়াত দেন সেই হিদায়াত প্রাপ্ত হয়, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার এমন কোনো সাহায্যকারী পাবে না যে তাকে সৎপথে আনবে। অর্থাৎ গুহায় তাদের আশ্রয় গ্রহণ, সুদীর্ঘকাল নিদ্রা যাপন, রোগ থেকে রক্ষা পাওয়া এসব কিছু ছিল আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের নির্দেশন। সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিতে আরও আপনারা এরকম কোরআনের তাফসীর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।